চার তাকবীর দিয়ে আপনার জানাজা হবে। আমরা অনেকে এমন আছি যে জানাজা পড়তে পারি না। আমি অনেক সময় দেখেছি যখন জানাজা নামাজ পড়ার জন্য পিছনে দাঁড়াইতাম, তখন এদিক ওদিক লক্ষ্য করে দেখতাম যে অনেক মুরব্বী বাবা জানরা, আবার অনেক যুবক ভাইরা তারা জানাজা নামাজ পড়তে পারে না। ফলে কি করে, তারা এদিক ওদিক দেখতে থাকে। তারা জানাজা নামাজ কিভাবে পড়তে হয় এটা জানেই না। আপনি যে জানাজা নামাজের মধ্যে এসে অন্যের জানাজা পড়তে এসে ধোঁকাদাড়ি করছেন, আপনাকে কিন্তু একদিন এই কাঠগাড়িতে দাঁড়াতে হবে, ওই গাড়িতে আপনাকে চড়তে হবে। সেই সময় আপনি কি করবেন? আপনাকে তো মানুষ তাহলে ধোঁকা দেবে, দেবে কি দেবে না? এই জন্য জানাজা শিখতে হবে কিনা কিভাবে পড়তে হয়। প্রথমে জানাজার জন্য নিয়ত করতে হবে, এটা অত্যন্ত জরুরি। যেই মাইয়িতের জন্য আপনি জানাজা পড়বেন তার মনে মনে নিয়ত করবেন যে আমি এই মাইয়িতের জানাজা পড়ছি। তারপর ইমাম সাহেব যখন প্রথম তাকবীর বলবেন, আপনি পড়তে আরম্ভ করে দেবেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। প্রথম তাকবীরে সানা পড়বেন, দ্বিতীয় তাকবীরে দুরূদ শরীফ পড়তে শুরু করবেন। আমরা যে নামাজের মধ্যে দুরূদ শরীফ পড়ি, ওই দুরূদ শরীফটাও জানাজার মধ্যে আছে না নাই? আপনি পড়তে আরম্ভ করে দেবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রথম তাকবীরে সানা পড়বেন, দ্বিতীয় তাকবীরে দুরূদ শরীফ পড়বেন, তৃতীয় তাকবীর যখন ইমাম সাহেব বলবেন তখন জানাজার জন্য একটা স্পেশাল দোয়া আছে না নাই? আমরা সবাই জানি কি ওই দোয়াটা? হ্যাঁ, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। তৃতীয় তাকবীর যখন হয়ে গেল, এবার ইমাম সাহেব যখন চতুর্থ তাকবীর বলবেন তখন সালাম ফিরাবেন, আপনিও সালাম ফিরাবেন। এটা হলো জানাজার পদ্ধতি।